Hello dear friends, welcome to my video. So last video to abruptly শেষ হৈছে তাৰ কাৰণে মই দুখিত। So last video to আমি just মই এইখিনি ক'ব বিচাৰিছিলো কি যে indefinite যে indefinite যেটো স্ট্ৰাকচাৰ আছে সেন্টেন্স স্ট্ৰাকচাৰ বেসিক্যালি আমাৰ কি হয় প্ৰেজেন্টৰ ক্ষেত্ৰত verb 1 আৰু পাষ্টৰ ক্ষেত্ৰত কি হয় verb 2 আৰু ফিউচাৰটো আপোনালোকে জানে ফিউচাৰ হল মানে shall will লগত কি হয় verb 1 হয় ঠিক আছে আৰু প্ৰেজেন্ট টেন্সৰ ক্ষেত্ৰত আমাৰ কি হয় কেতিয়াবা থাৰ্ড পারসন সিঙ্গুল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তেতিয়া কি হয় ভার্বৰ লগত s অর yes হয় ঠিক আছে সো আজি আমি ইনডিফিনিটৰ ক্ষেত্ৰত আমি বেসিক্যালি ডিটেইল আজি আলোচনা কৰিম আপোনালোকে চাই থাকিব ভিডিওটো সো আমি যদি আমাৰ ইনডিফিনিট লৈকে আজি ইনডিফিনিট লৈ আজি ডিসকাস কৰিম মই ঠিক আছে এতে পাস্ট ইনডিফিনিট যদি আমি ডিসকাস কৰো তেনেহলে আমি চাম ইয়াতে কি লিখিছো আই উই ডিড দ্য ওয়ার্ক আমি আগৰ ভিডিওত যেনেকৈ চাইছো আগৰ স্লাইডত তেনেকৈ ইউ ডিড দ্য ওয়ার্ক or he did the work or they did the work only did আহিছে ইয়াতে কোনো চেঞ্জেস নাই past indefinite nothing changes only verb to যেনেকা do did done যেনেকা eat had eaten যেনেকা see saw seen ঠিক আছে only কি হবো verb ইয়াতে কোনো চেঞ্জ নহয় যেনেকা আমি যদি एग्जांपल লিখো যেনেকা I saw I saw এক মিনিট sorry I saw a bird ঠিক আছে he saw a bird okay only verb to ইয়াতে আহিব ঠিক আছে ইয়াতে কোনো চেঞ্জ নাই past indefinite কোনো চেঞ্জ নাই যেনেকা they ate mangoes past indefinite okay ইয়াতে only কি verb one है যেনেকা they brought phone suppose okay only কি হবে ইয়াতে verb two হবে ঠিক আছে suppose she ate apples ঠিক আছে past indefinite কি হয় only verb to হয় ইয়াতে কোনো চেঞ্জেস নাই verb to লগত কেতিয়াও s or yes কেতিয়াও নবহে মানে verb to changeable নহয় এটো past indefinite simply আমাৰ verb to ইয়াতে ব্লেক আৰু একো বস্তু নাহে only subject আহিব আৰু তাৰ পিছত কি আহিব আমাৰ object ঠিক আছে subject আৰু object আহিব আৰু verb to সদায় verb to যেনেকা মই ইয়াতে কি লিখিলো brought by suppose bought suppose ইয়াতে যদি লিখো bring brought okay এটো লিস্ট অফ ভার্ব এটো আপোনালোকে পঢ়িব লাগিব মুখস্থ কৰিব লাগিব নহলে নহব লিস্ট অফ ভার্ব এটো প্ৰিন্সিপাল ভার্ব বুলি কোৱা হয় এটো প্ৰিন্সিপাল ভার্ব ঠিক আছে সো past indefinite very easy past indefinite হল জাস্ট আমাৰ কি কৰিব লাগে আমাৰ জাস্ট ডিটারমাইন আমাৰ জাস্ট দি ভার্ব টু মানে past indefinite স্ট্রাকচার আমি কেনেকা ডিটারমাইন কৰিব পাৰি যদি আমাৰ লিস্ট অফ ভার্ব টু আমাৰ কি থাকিব লাগে মেমোরাইজ থাকিব লাগে রিমেম্বার যদি আমাৰ মনত আছে যদি তেনেহলে আমি ইজিলি আমি ডিটারমাইন কৰিব পাৰি ওকে নেক্সট আমি আলোচনা কৰিম indefinite present and future so আমাৰ ইয়াৰ আগৰ ভিডিওত আমি পাইছো নিশ্চয় present indefinite tense হবলৈ আমাৰ কি লাগে তো v1 হ'ব লাগে
v1 আৰু কেতিয়াবা কি হয় v1 ৰ লগত s or yes যোগ হয় ঠিক আছে সো ইয়াতে আছে চাওক I we do the work তাৰপিছত you they do the work she does the work ইয়াতে চেঞ্জেস আহিলে does আহিলে ইয়াতে he does the work ইয়াতে Ram does the work ইয়াতে Ram and Rohim do the work Ram and Rohim do the work ইয়াতে আকৌ কি আহিলে do আহিলে ঠিক আছে এইটো হল প্ৰেজেন্ট এইটো হল প্ৰেজেন্ট এইটো do আৰু কেতিয়াবা does আহিলে ঠিক আছে আৰু সিমিলাৰলি আমি ইয়াতে যদি চাও ফিউচাৰ ইনডিফিনিট তেতিয়াহলে আমি কি পাম shall or will shall will ৰ লগত কি হৈছে only কি আহিছে do আহিছে only do আহিছে plain do আহিছে ঠিক আছে সো আমি ইয়াতে আমি যদি চাও এক্স্যাক্টলি ফিউচাৰ ইনডিফিনিট আৰু প্ৰেজেন্ট ইনডিফিনিটৰ মানে বেছি এটা ডিফারেন্স নাই সাটেল ডিফারেন্স আছে ঠিক আছে বেছি এটা ডিফারেন্স আমি কেতিয়া নাপাম ঠিক আছে আমি ডিফারেন্সটো আমি যদি এতিয়া চাও আমাৰ কি হয় ইয়াতে চাওক আমাৰ প্ৰেজেন্ট ইনডিফিনিটত আমাৰ কি আছে ইয়াতে only we do the work we do the work ইয়াতে কি আহিলে we shall do the work তেনেহলে ইয়াতে shall আহিলে কি আহিলে shall আহিলে ইয়াতে কি আছে she আৰু ইয়াতে আমি যদি কই you or they do the work you or they do the work ইয়াতে আছে you or they will do the work ঠিক আছে similarly ইয়াতে he do the work Ram will do the work ঠিক আছে আমি ইয়াতে একটা ডিটেইল যদি আমি অ্যানালাইসিস করি আমি ইয়াতে কি পাম তার আগতে আমি ইয়াতে অলপ আলোচনা কৰি লওঁ আমাৰ s or yes কেতিয়া আহে s or yes কেতিয়া আহিব মই ইয়াতে লিখি দিও সাপোজ আমাৰ ইয়াতে কেতিয়া s or yes আহিব ঠিক আছে s or yes যদি কি হয় পারসন কি হয় এজন হয় কি হয় পারসন এজন হয় কি হয় পারসন এজন হয় ঠিক আছে সিমিলারলি আমার কি হ'ব লাগিব সিঙ্গুলার পারসন হলে কি হবে এটা হবে আর যদি সিঙ্গুলার বল সাপোজ বল যদি এটা হয় বল এটা বল বলি লিখিলো আমি ঠিক আছে বল যিকোনো অবজেক্টস যদি সিঙ্গুলার এটা হয় এটা হয় এটা ঠিক আছে আৰু এটা আমি যদি এটো লও সাপোজ কি হ'ব সাপোজ পেন ঠিক আছে কলম যদি লম কলম এটো কলম হওয়া নাই যদিও ঠিক আছে এটো নালাগে আমি ইয়াতে চাম চাওক ইয়াতে আছে যেনেকা আছে ইয়াতে রাম eats mangoes ইয়াতে আছে রাম and রহিম eat mangoes সো ইয়াতে নামৰ ক্ষেত্ৰত যিকোনো নাম পারসন যদি কি হয় এজন ব্যক্তি হয় কি হয় এজন ওয়ান পারসন ওয়ান ব্যক্তি এজন ব্যক্তি হয় তেনেহলে কি হ'ব ইয়াৰ ভাৰ্বৰ লগত এস অর ইয়েস আহিব ঠিক আছে আৰু যদি দুজন হয় ইয়াতে আছে রাম এজন ইয়াতে দুজন পারসন আছে কি কেইজন পারসন আছে টু পারসন আছে টু অর মোর দেন টু দুজন বা তাতকে বেছি যদি থাকে তেনেহলে কেতিয়াও ভাৰ্বৰ লগত এস অর ইয়েস কেতিয়াও নহয় আৰু প্ৰনাউনৰ ক্ষেত্ৰত কি হ'ব আৰু প্ৰনাউনৰ ক্ষেত্ৰত কি হ'ব সি অর হি প্রোনাউন কত সি হি অর ইটর ক্ষেত্ৰত কি হয় আমার কি হয় এস অর ইয়েস হয় সাপোজ ইটস ম্যাঙ্গোস ইট যদিও খাব নোৱাৰে এটো জাস্ট মই লিখি দিছো ইয়াতে তেনেহলে সি ইটস ম্যাঙ্গোস অর রাম ইটস ম্যাঙ্গোস আৰু আমাৰ পার্সনৰ নাউন প্ৰপাৰ নাউনৰ ক্ষেত্ৰত যদি এজন পার্সন থাকে সাপোজ রাম ওয়ান পার্সন ইয়াতে কি হ'ব ইটস আহিব ঠিক আছে এস অর ইয়েস আহিব যেনেকে রাম এন্ড রহিম অর যদু এন্ড মধু যেনেকা সাপোজ লিখো যদি মই যদু প্লেস ক্রিকেট যদু প্লেস ক্রিকেট ইয়াতে কি আহিল এস আহিলে
আৰু যদি মই লিখো যদু and মধু play ক্ৰিকেট, ইয়াতে চাওক কি হৈছে, যদু যদি এজনে হয় তেনেহলে কি হ'ল ভাৰ্বৰ লগত এছ অৰ এছ আহিল। ইয়াতে যদু এণ্ড মধু, ইয়াতে কেইজন হ'ল দুজন, 1 and 2। ইয়াতে আকৌ কি আহিছে অনলি ওৱান, ইয়াতে সেইকাৰণে কি অহা নাই এছ অৰ এছ, ইয়াতে এছ অৰ এছ অহা নাই, ইয়াতে এজন সেইকাৰণে ইয়াতে এছ আহিছে। ঠিক আছে, ঠিক আছে। আৰু এটা শ্লাইড মই যদি লওঁ ইয়াতে আপোনালোকে চাওক, ইয়াতে সাপোজ মই যদি কওঁ ৰীনা and টিনা go to market, আৰু ইয়াতে যদি লিখো ৰীনা goes to market, আপোনালোকে নিশ্চয় বুজিব পাৰিছে। ইয়াতে যদি মই লিখো শিলা sings a song, okay, Sheila and Sheila, এক মিনিট, সীমা sing a song। সো ইয়াতে নিশ্চয় আপোনালোকে ডিফাৰেন্সটো বুজিব পাৰিছে নাউনৰ ক্ষেত্ৰত, প্ৰপাৰ নাউনৰ ক্ষেত্ৰত। ঠিক আছে, ইয়াতে ৰীনা 1 পাৰ্চন, ইয়াতে টিনা 2 পাৰ্চন, গতিকে ইয়াতে কি হ'ল গো, অনলি গো ভাৰ্ব 1, অনলি গো ভাৰ্ব 1। আমি নিশ্চয় জানো ভাৰ্ব গো ৱেন্ট গান, এইটো ভাৰ্ব 3, এইটো ভাৰ্ব 2, এইটো ভাৰ্ব 1, অনলি ভাৰ্ব 1। চাওক ইয়াতে আকৌ ইয়াতে ৰীনা অনলি ওৱান পাৰ্চন, সেইকাৰণে কি হ'ল ইয়াতে গোছ আহিলে। ঠিক আছে, আপোনালোকে বুজিছে। ইয়াতে শিলা ইয়াতে সেইকাৰণে কি আহিলে আৰু সিঙৰ লগত এছ আহিলে, ঠিক আছে, ইয়াতে 1 পাৰ্চন, ইয়াতে আকৌ শিলা 1 পাৰ্চন, ইয়াতে সীমা ইয়াতে 2 পাৰ্চন, দুটা পাৰ্চন, 1 + 1 2, গতিকে ইয়াতে কি হ'ল সিং আহিলে, ইয়াতে এছ অৰ এছ না আহিলে। ঠিক আছে, সো এইটো হ'ল বেসিক্যালি থাৰ্ড পাৰ্চন সিঙ্গুলার হলে কি হয় ভার্বর লগত এস অর ইয়েস আহে, ঠিক আছে। এতিয়া আমি চাম যে প্ৰেজেন্ট ইনডিফিনিটৰ ষ্ট্ৰাকচাৰ আৰু ফিউচাৰ ইনডিফিনিটৰ ষ্ট্ৰাকচাৰ আমি যদি চাওঁ তেনেহ'লে জাষ্ট অলপ চেঞ্জ হয়, মই ইয়াতে যদি লিখো, ইয়াতে সাপোজ আই ডু দ্য ওয়ার্ক, ইয়াতে যদি মই লিখো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, I shall do the work। বেসিক্যালি আমি আগতে পাইছো যে ফিউচার, সাপোজ আৰু এটা মই বস্তু লিখিলো, she does the work, she will do the work, ঠিক আছে। সো বেসিক্যালি আমার ইয়াতে কি হয় জানে না, বেসিক্যালি আমার আৰু এটা মই সেন্টেন্স লিখিছো, ইউ ইট অ্যাপেল, ইউ শ্যাল or will, you will eat apple, okay। ইয়াতে চাওক আমার এটা হল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে আবার ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে। আমার ইয়াতে আমার মেইন ইম্পর্টেন্ট আমার কি হয় ফিউচার ইনডিফিনিটত কি হয় ভার্ব 1 হয়, ফিউচার ইনডিফিনিটত আমার বেসিক্যালি কি হয় ভার্ব 1 আহে, যেনেকা উই সিং এ সং,
suppose they sing a song, or we play ফুটবল। ঠিক আছে, ইয়াতে আকৌ চাম আমি যদি লিখো we shall sing a song, then they will sing a song, or we shall play ফুটবল। ঠিক আছে, ইয়াতে মই কেইটামান সেন্টেন্স লিখিছো। আপোনালোক ভেৰি ইজি ফিউচাৰ ইনডিফিনিটৰ ষ্ট্ৰাকচাৰ আৰু প্ৰেজেন্ট ইনডিফিনিটৰ ষ্ট্ৰাকচাৰ। ঠিক আছে, আমাৰ প্ৰেজেন্ট ইনডিফিনিটত কি হয়, ছাবজেক্টৰ লগত অনলি ভাৰ্ব ওৱান আৰু কেতিয়াবা অনলি থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ থাকিলে এছ অৰ ইয়েছ আহে। এইটো এটা এক্সেপশ্যনেল ৰুল, এইটো এক্সেপশ্যনেল ৰুল হয়। ঠিক আছে, এইটো এক্সেপশ্যনেল, যেনেকৈ she eats apples। ঠিক আছে, এইটো এক্সেপশ্যনেল ৰুল, এইটো এক্সেপশ্যনেল, এইটো ফিউচাৰত এপ্লাই নহয়, এইটো ফিউচাৰত কেতিয়াও এপ্লাই নহয়। ওকে, এইটো ফিউচাৰত কেতিয়াও এপ্লাই নহয়, অনলি ফৰ এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট। এটা জাষ্ট এটা এক্সেপশ্যনেল ৰুল হয় আৰু মষ্ট ইম্পৰ্টেণ্ট ৰুল হয় ইয়াতে। ঠিক আছে, আৰু আৰু যিমানখিনি আছে এইটো ছেম, যেনেকৈ ইউ ইট আপেল, উই চিং এ চং, দে চিং এ চং, উই প্লে ফুটবল। আৰু ফিউচাৰ ইনডিফিনিটত কি হয়, আমি ফিউচাৰ মানে জানো, ফিউচাৰ মানে হ'ল শ্বেল উইল, উইদাউট শ্বেল উইল ফিউচাৰ উই কাণ্ট ইমাজিন ফিউচাৰ। ওকে, চ' শ্বেল উইল ষ্ট্ৰাকচাৰৰ ক্ষেত্ৰত শ্বেল উইল ফিউচাৰ, শ্বেল উইল মানে ফিউচাৰ, শ্বেল উইল মানে ফিউচাৰ। আৰু চাওক ইয়াতে কি আহিছে, ডু, ইয়াতে কি আহিছে, ডু দ্য ৱৰ্ক, ছেম আই ডু দ্য ৱৰ্ক, লগত কি আহিছে, শ্বেল উইল মানে ফিউচাৰ, গতিকে এইটো কি হয়, ফিউচাৰ ইনডিফিনিট। মানে প্ৰেজেন্ট ইনডিফিনিট আৰু ফিউচাৰ ইনডিফিনিটৰ মাজত চিমিলাৰ, প্ৰায় চিমিলাৰ, অনলি কি হয় ছাটেল চেঞ্জ। মই যে কৈছিলোঁ যে ফিউচাৰ হ'বলৈ হ'লে কি লাগিব, মোষ্ট ইম্পৰ্টেণ্ট কম্পনেণ্ট হ'ল শ্বেল আৰু উইল, গতিকে জাষ্ট ইয়াতে কি আহিলে শ্বেল, ইয়াতে কি আহিলে উইল, ইয়াতে কি আহিলে উইল, ইয়াতে কি আহিলে শ্বেল, ইয়াতে কি আহিলে উইল, ইয়াতে কি আহিলে শ্বেল। গতিকে ফিউচাৰ ইনডিফিনিটৰ আৰু প্ৰেজেন্ট ইনডিফিনিটৰ ষ্ট্ৰাকচাৰ অলমষ্ট ছেম। যিয়ে আৰু ফিউচাৰ ইনডিফিনিট হ'বলৈ হ'লে জাষ্ট কি লাগিব আমাক, উইল অৰ শ্বেল লাগিব। ঠিক আছে, ভেৰি ইজি হয়, হা, ভেৰি ইজি হয়, ভেৰি ইজি। আমি ষ্ট্ৰাকচাৰখিনি আমি ডিটাৰমাইন কৰিব পাৰি। ঠিক আছে, চ' মই ভাবোঁ আপোনালোকে গোটেইখিনি ষ্ট্ৰাকচাৰ বুজিছে। আমি নিশ্চয় কি কি ষ্ট্ৰাকচাৰ আমি পালোঁ, টোটেল আমি যদি আমি ইয়াতে কৰোঁ, হা, টোটেল ষ্ট্ৰাকচাৰ আমি কি কি পালোঁ ইয়াতে, তেনেহ'লে আমাৰ কি কি পালোঁ, আমি কণ্টিনিউৱাছ পালোঁ, প্ৰথমত কণ্টিনিউৱাছ পালোঁ, দেন কি পালোঁ আমি, পাৰফেক্ট কণ্টিনিউৱাছ পালোঁ, আমি পারফেক্ট কন্টিনিউয়াস পালো আমি। ঠিক আছে, দেন আমি পালো কি, পারফেক্ট পালো আৰু ইনডেফিনিট পালো। ঠিক আছে, সো কন্টিনিউয়াসৰ আপোনালোকে জানে যে তাতে কি থাকিব, অনলি সাপোজ কি থাকিব, ভাৰ্বৰ লগত কি হ'ব, আইএনজি থাকিব, ভাৰ্বৰ লগত আইএনজি, তাৰ আগত কি থাকিব, আমাৰ কি থাকিব, সাপোজ আই এম, সাপোজ উই আর, হি ইজ। ঠিক আছে, তেনেকৈ এইটো হ'ল প্ৰেজেণ্ট কণ্টিনিউয়াছ। ঠিক আছে, এইটো হ'ল প্ৰেজেণ্ট কণ্টিনিউয়াছ। ঠিক তেনেকৈ আমাৰ যদি থাকে আই ৱাজ, she was, suppose we
ওয়ার এইটো হল কি হ'ব এইটো হল পাস্ট কন্টিনিউয়াস এইটো হল পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে এইটো হল পাস্ট কন্টিনিউয়াস আৰু যদি আমি যদি কওঁ যে তেনেহ'লে যেনেকা আই শ্যাল বি আৰু ইউ উইল বি এইটো হ'ব কি আমাৰ ফিউচাৰ কন্টিনিউয়াস এটা ফিউচার কন্টিনিউয়াস ঠিক আছে ঠিক তেনেকৈ আমাৰ পারফেক্ট কন্টিনিউয়াসৰ ষ্ট্ৰাকচাৰটো আমি যদি চাওঁ তেনেহ'লে আমাৰ কি লিখিব লাগিব বিন ইটিং সাপোজ রাইস ঠিক আছে বিন ইটিং রাইস এটা হল পারফেক্ট এইটো কি হল এটা হল পারফেক্ট এইটো পারফেক্ট কন্টিনিউয়াস তাৰ আগত আমাৰ থাকিব যেনেকৈ আই হ্যাভ সি হ্যাজ এটা হল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাপোজ আই had or she had এটা হল past perfect continuous এটা past perfect continuous ঠিক আছে আৰু যদি আমি ফিউচার লিখো তেনেহ'লে কি হ'ব I shall have আৰু হ'ব suppose you will have এটা হল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভেরি ইজি আৰু বাকি লাষ্টৰখিনি সেম থাকিব আগত কোৱাৰ নিচিনাকে তো পারফেক্ট যদি মই লিখো পারফেক্ট আপোনালোকে জানে ভার্ব 3 হ্যাঁ ভার্ব 3 সাপোজ eaten rice suppose eaten rice তেনেহ'লে ইয়াতে যদি পারফেক্ট যদি প্রেজেন্ট লিখো তেনেহ'লে I have আৰু she has okay it all present perfect next যদি লিখো we were suppose he was it all past sorry we had suppose he had it all past perfect আৰু থাকিব I shall have আৰু suppose we এইটো নালাগে suppose they will have it will future perfect okay আৰু ইনডিফিনিটৰ আমি জানোই নেক্সট ইনডিফিনিটৰ আমি জানোই কি প্ৰেজেন্টৰ কাৰণে আমাৰ অনলি ভার্ব ওয়ান যদি আমি চাও ইট রাইস আৰু যদি চাও আমি ইটস রাইস ইয়াতে সাবজেক্ট আমি চাম সাবজেক্ট ইয়াতে হ'ব কি আই ইট রাইস উই ইট রাইস দে ইট রাইস ইয়াতে যদি কওঁ হি ইটস রাইস রাম ইটস রাইস ঠিক আছে এইটো প্রেজেন্ট ইনডিফিনিট এইটো প্রেজেন্ট ইনডিফিনিট আৰু যদি পাস্ট ইনডিফিনিট চাওঁ তেনেহ'লে কি হ'ব আই had rice suppose we had rice আৰু কি লিখিব পাৰি এইটো হ'ল পাস্ট এইটো হ'ল পাস্ট ফিউচাৰ সেম I shall eat rice ফিউচাৰ তাৰপিছত আমি লিখিব পাৰি যে he will eat rice ঠিক আছে এইটো ইট ভার্ব ওয়ান অনলি ভার্ব ওয়ান লগতে শ্যাল আৰু উইল ওকে লগতে শ্যাল আৰু উইল লগতে শ্যাল আৰু উইল ঠিক আছে সো এইখিনিয়ে ষ্ট্ৰাকচাৰ যিমানখিনি ষ্ট্ৰাকচাৰ আছে টেন্সৰ ষ্ট্ৰাকচাৰ মই ভাবোঁ আপোনালোকে নিশ্চয় এটা ভালকৈ বুজিছে ধুনীয়াকৈ বুজিছে ভেৰি ইজি হয় সো এইখিনি আমি শিকিলোঁ 4টা ষ্ট্ৰাকচাৰ অফ অ্যাকশন ভার্ব ওকে 4টা অ্যাকশন অফ ভার্ব এগুলো আমি শিকিলোঁ ঠিক আছে
গোটেইখিনি আমি শিকিলোঁ। চ' মই ভাবোঁ আপোনালোকে নিশ্চয় বুজিছে, আৰু যদি বুজা নাই তেনেহ'লে আপোনালোকে মোক কমেণ্ট কৰিব, আৰু কমেণ্টত জনাব যে আপোনালোকে কোনখিনি ডাউট আছে, মই ধুনীয়াকৈ বুজি দিম। ঠিক আছে, আৰু ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে ধন্যবাদ। যে আপোনালোকে পেচেঞ্চ দি কেনে ভিডিঅ'টো শুনিছে, তাৰ কাৰণে মই আপোনালোকক ধন্যবাদ দিছোঁ। থেংকছ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ'।